এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। কত সহস্র ক্রিকেটারই তো এখানে স্বপ্ন নিয়ে আসেন, ক্রিকেটার হবার নেশায় আসেন। কতজনই বা সফল হতে পারেন? কেউ কেউ সাফল্যের চূড়ায় উঠে যান, কারো কারো গণ্ডিটা জাতীয় দলের দরজায় শেষ হয়, কেউ বা সেই জাতীয় দলের আশেপাশেই ভিড়ে যান খুব কাছে এসেও। কারো জন্য হয়তো পথটা আরও কঠিন। আজ আমাদের সাথে আছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান, ডাকনাম মিজান গাজী। মিজান গাজী, আপনি প্রফেশনাল ক্রিকেট শুরু করেছিলেন কত সালে? আমি অলমোস্ট প্র্যাকটিস করতেছি 9-10 থেকে শুরু। তো 15 সালে আমি ফার্স্ট ডিভিশন আমার ঢাকা লিগে ডেবু হয়। তো সেই 15 সাল থেকে কন্টিনিউ ঢাকা লিগ খেলে আসছি। আপনি মূলত কি বোলিং অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার, লেগ স্পিনার, অফ স্পিনার? আপনার পরিচয়টা যদি দেন। আমি লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, আর আমি রাইটি ব্যাটসম্যান। এই তো হচ্ছে যে আমি মিডল অর্ডার ব্যাটিং করি, আর অবশ্যই মানে ফার্স্টেই আমি স্পিন বলটা প্রায়োরিটি দিই। আচ্ছা, ক্রিকেটীয় যাত্রাটা এই যে 20 বছর ধরে খেলেই যাচ্ছেন, একটা কি স্বপ্ন লালন করে খেলেন? ক্রিকেট কি ভালো লাগে এই জন্যই খেলেন, নাকি কোনো স্বপ্ন আছে? অবশ্যই প্রতিটা প্লেয়ারের ক্রিকেটের, শুধু ক্রিকেট না, যে কোনো কাজের পিছনে লেগে থাকার মানে অবশ্যই স্বপ্ন আছে। আর ক্রিকেটে অবশ্যই আমার ইমোশন, আমার মানে সব কিছুই এটা জড়িত, কারণ আমার বাবা এই ক্রিকেটকে খুব বেশি পছন্দ করে। দীর্ঘ একটা যুগ ধরে ক্রিকেট খেলে যাচ্ছেন, এই সময় অনেক তারকা এসেছেন, অনেকে চলে গিয়েছেন, ইয়াংস্টাররা অনেকে চান্স না পেয়ে হতাশায় ক্যারিয়ারও সুইচ করে ফেলেন। আপনি ক্যারিয়ার সুইচ করার কথা চিন্তা করেছেন কিনা, বা ক্রিকেটের পাশাপাশি কিছু করেছেন কিনা? নো, আসলে কি আমি অ্যাকচুয়ালি আই নো দ্যাট অ্যাবাউট মাই সেলফ। তো আমি সবসময় চিন্তা করি যে না, আমাকে দিয়ে কিছু একটা পসিবল। সেটা কিছু একটা বলতে আমি চাই, যেহেতু ক্রিকেটের সাথে লেগে আছে, অবশ্যই ক্রিকেটের শেষ অবধি মানে যাওয়ার ইচ্ছা আছে। আর সবথেকে মানে বিগেস্ট প্ল্যানার হচ্ছে আল্লাহ। আল্লাহ আমার জন্য রিজিকে যেটা রাখছে সেটাই হবে। ওনার উপরে আমি বিশ্বাস করি, ওনার উপরে নির্ভরশীল। আর অবশ্যই আমার স্বপ্ন আছে, এখন আল্লাহর রহমতে চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু করব বলে। ক্রিকেটার হওয়ার গল্পটা কোথা থেকে শুরু হলো? কে অনুপ্রাণিত করলো, বা কিভাবে ক্রিকেটটা খেলতেন? আসলে ক্রিকেটার হওয়ার পিছনে, অনুপ্রাণিত করার পিছনে হচ্ছে যে আমি আসলে এটা আমার 2009 সালের মানে অনেকটা পিছনে যেতে হয়। 2009 সালে আমি তখন ক্লাস 9-এ পড়ি। টু বি অনেস্ট, আই শেয়ার উইথ ইউ যে আমি এই যে জায়গাটায় আছি, এই জায়গাটাতেই আসি। সেই সময় মানে এরকম বলা ছিল যে যারা স্কুলে এই কার্ড শো করতে পারবে গেটে, তারা সরাসরি খেলা দেখতে পারবে। তো আমি আসার পরে মানে এখানেও কিছু ইস্যু ছিল। আমার একটা ব্যাগ ছিল, ব্যাগে স্কেল, কলম, তারপরে জ্যামিতি বক্স, এগুলো থাকার কারণে আমাকে অনেকটা সময় যেতে দিচ্ছিল না। তো পর্যায়ক্রমে আমি যেভাবে হোক ম্যানেজ করে ভিতরে যাওয়ার পর দেখি যে মানে পুরো গ্যালারিতে সাকিব বাংলাদেশ বলে পুরো গ্যালারিটা গর্জিত। তো তখন থেকেই মানে চিন্তা করলাম যে না, ইয়েস, দিস ইজ মাই প্ল্যাটফর্ম, যে আমি কিছু একটা করব, আর এই ক্রিকেট থেকে কিছু একটা করব। সাকিবের কথা বললেন, গেট দিয়ে ঢুকতে পারছিলেন না, সেটার কথা বললেন। ওই গল্পটা কি বলবেন, যেটা আসলে মানে ওই যে জেদটা করেছিলেন যে আজকে আমাকে ঢুকতে দেওয়া হলো না, একদিন সাকিবের সাথে কিছু একটা করব? আসলে সাকিবের সাথে দেখা হয়েছিল কিনা? আলহামদুলিল্লাহ। আসলে ওই যে গ্যালারিতে আসার পরে যখন দেখলাম যে আমাকে তো মানে গেটে আটকায় রাখছে, আমাকে যেতে দেয়নি। প্রায় অলমোস্ট আমি 1 ঘন্টা আমার ওদিকে মানে ওভার হয়ে গিয়েছিলো। বাট আমি ঢোকার পর যখন দেখলাম যে পুরো গ্যালারিতে একটাই নাম, সাকিব আর বাংলাদেশ, তো তখনই আমি ডিসাইড করি যে আমি যেভাবেই হোক, মানে আমি জানতাম না বাস্তবতাটা কী জিনিস। তো আমি সেই সময় ডিসাইড করি যে না, আমি সাকিব আল হাসানের সাথে খেলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমি যখন ফার্স্ট ডিভিশন খেলি, তার আগে আমি সাকিব ভাইকে খুব কাছ থেকে দেখেছি। আর ওভারঅল বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা আছে সবাই খুব হেল্পফুল, অনেক আমাকে ইন্সপায়ার, মোটিভেটেড যাই বলেন, সবার কাছ থেকে আমি এই জিনিসটা পেয়েছি। তো তখন থেকেই যে জিতটা আমার ভিতরে ছিল যে আমি সাকিব ভাইয়ের সাথে খেলবো। আলহামদুলিল্লাহ, আমি সেন্টার উইকেটে সাকিব ভাই যখন বাংলাদেশে ছিলেন, আমি তাকে বল করেছি। যেহেতু আমি লেফট আর্ম স্পিনার, অবশ্যই আমার রোল এইটা, আমি তাকে বল করেছি। আলহামদুলিল্লাহ, আমি খুব লাকি মনে করছি। আর অবশ্যই আমার স্বপ্ন ছিল যে সাকিব ভাইয়ের সাথে ম্যাচ খেলার। মানে আনফর্চুনেটলি এখনও জানি না কি হবে ভবিষ্যতে, তারপরও অবশ্যই আশা রাখি। নেটে দেখলাম আপনি সাব্বির রহমানকে
বোলিং করে যাচ্ছেন, আপনি একাই বোলিং করছেন নেটে, তার সাথে বিশেষ পরিচিতি আছে কিনা আপনার? অলওয়েজ আই রেসপেক্ট হিম, হি ইজ মাই আইডল, হি ইজ মাই আইডল, হি ইজ মাই প্যাশন, হি ইজ মাই লাভিং ব্রাদার। অবশ্যই সে আমাকে সবসময় অনেক ভালোবাসে। কিছুক্ষণ আগে আমরা একসাথেই বের হয়েছি, ভাইয়া চলে গেছে, বলছে কালকে মাঠে যাওয়ার জন্য বিকেএসপিতে। আর অবশ্যই ওনার জন্য মানে এখনও আমি মানে আছে না যে একদম দেয়ালে পিঠ থেকে যাওয়া, আমি ঠিক ওই রকম একটা পরিস্থিতির মধ্যে আছি। তো আমাকে ভাইয়া বলতেছি যে মিজান সমস্যা নেই, টেনশন করো না, খারাপ সময়ের পর ভালো সময় আসবে, নিজেকে অ্যাক্টিভ রাখো, কারণ আমি সবসময় আমার নিজেকে আমি চ্যাম্পিয়ন ভাবি। সেটা ওনার সাথে আমি অলওয়েজ রেসপেক্ট হিম, আই ডিড উইথ হিম, শেয়ার উইথ হিম। তো আল্লাহর রহমতে উনি আমাকে সবসময় অনেক অনেক সাপোর্ট করে। এবছর বলছে তুমি ভালো করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখি যদি রিজিকে থাকে তুমি ইনশাল্লাহ প্রিমিয়ার লিগ খেলবে ইনশাল্লাহ। তার মানে আপনার সাব্বির রহমানের সাথে একটা বেশ সখ্যতা আছে। যদি সেই ধারাটা টেনে আনতে চাই, সাব্বির রহমানের জীবনেও তো অনেক উত্থান পতন আছে, আপনি সেটা কাছ থেকে দেখেছেন কিনা, এবং সাব্বির রহমান মেন্টালি কতটা স্ট্রং? অবশ্যই উনি মেন্টালি অনেক স্ট্রং, কারণ আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি। বাংলাদেশে প্রতিটা ক্রিকেটারের জীবনে ভালো সময়ের পর একটা খারাপ সময় আসে, বাট অনেকে হারায় যায়। তো সেই প্রেক্ষাপটে আমি মানে ভাইয়াকে যখন মিডিয়ার আশেপাশেও ছিল না, হ্যাঁ কোনো নিউজে ছিল না, সেই সময় থেকে আমি কিন্তু ভাইয়ার সাথে, কারণ আমি ভাইয়াকে এতটা ভালোবাসি যে আমি অতপ্রত্যভাবে আমি তার সাথে জড়িত, অতপ্রত্যভাবে একদম। সে আমাকে আপন ছোটো ভাইয়ের মতো সব ধরনের সব কিছু আমার কাছে শেয়ার করে। আর এইটা আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ এই ক্রিকেট অঙ্গনেই অনেক মারপ্যাচ হয়, অনেকেই বিশ্বাসঘাতকতা করে। আমি এই বিশ্বাসটাকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করতেছি। ভাইয়া অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করে, আমি অনেক বেশি ভালোবাসি ভাইয়াকে। সাব্বির রহমান লাস্ট বিপিএলে মানে বলতে গেলে খুবই কম ম্যাচ খেলেছেন, এবার তিনি ক্যাপ্টেন, পালাবদলটা উনি কীভাবে দেখছেন, এবং ওনার যে এত ভক্ত সমর্থক আছে উনি কি সেটা ফিল করেন কিনা, জাতীয় দলের প্রতি ওনার আক্রোশটা এখনও আছে কিনা, আপনার কি মনে হয়, আপনি যেহেতু কাছ থেকে দেখেছেন? অবশ্যই, সেই জন্যই তো সে লেগে পড়ে আছে মাঠে। সে খুব ডিসিপ্লিন, মানে ক্রিকেটে তার যে অ্যাক্টিভিটিস মানে অলওয়েজ আমাকে অনেক ইন্সপায়ার করে। আর উনি সবসময় সব কিছু আমাকে শেয়ার করে, আর আমিও খুব আপনভাবে নিই। তার ভিতরে এখনও অনেক কিছু আছে দেওয়ার বাংলাদেশ টিমকে। আর অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশ টিম ভালো কিছু পাবে সাব্বির রহমানের হাত থেকে। সাব্বির রহমান সবসময় প্র্যাকটিসেই থাকে, তার মানে ক্রিকেট একদিকে আর হচ্ছে দুনিয়ার অন্যান্য কাজ একদিকে। আমাকে সবসময় সে বলে মিজান পারতে হবে, তার মানে অবশ্যই পজিটিভিটি ওনার ভিতরে আছে, যেটা আমাকে অনেক বেশি ত্বরান্বিত করে। এই মুহূর্তে আপনার বয়স কত? এই মুহূর্তে আমার 28। জি। এতদিন ধরে ক্রিকেট খেলছেন, এখন কি আপনার মনে হয় যে আপনার জন্য এখনও সম্ভব আসলে ভালো কিছু করা বা উচ্চ পর্যায়ে এখনও যাওয়া? দেখেন আসলে লাইফ ইজ মোর দেন ড্রামা। আল্লাহ অবশ্যই সহায় আছে, আই বিলিভ আল্লাহ, যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, হয়তো একটু প্রসেসিংয়ে আমার একটু হয়তো ল্যাকিংস আছে বিধায় আজকে আমি এই জায়গাটায় আছি। বাট আমার আশপাশ থেকে এই যে তানভীর ইসলাম লেফট আর্ম স্পিনার, ইবাদত আমার ফ্রেন্ড, আমরা একসাথেই আমার ঢাকা লিগে ডেবিউ হয়েছে, তো একই সিজনে ও পারফর্ম করেছে। আল্লাহ হয়তো চাচ্ছে যে আমার জন্য এতটুকু বেস্ট, তাই আমি এতটুকুই আমি সন্তুষ্ট, কারণ আমি আল্লাহর উপর তো কারো হাত নেই। তো আমার বিশ্বাস আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমার সামনে ভালো কিছু অপেক্ষা করছে ইনশাল্লাহ।